গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক বিধ্বংসী ব্যাটার ডেভিড ওয়ার্নার। গত ৫ এপ্রিল সিডনি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পিএসএল এর ছুটির মাঝে দেশে ফেরার পর ঘটে এই বিপত্তি। তবে ঠিক কী কারণে গ্রেপ্তার হলেন ওয়ার্নার, তা নিয়ে বিস্তারিত থাকছে রিশাম সাহাবের ডেস্ক রিপোর্টে। মাঠের ভেতরে তিনি বরাবরই ঝোড়ো মেজাজি আর আগ্রাসী। কখনো প্রতিপক্ষের স্লেজিংয়ের জবাব দিতে গিয়ে খবরের শিরোনাম হয়েছেন, আবার কখনো ব্যাটে রান তুলে। কিন্তু এবার অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার খবরে এলেন অন্য এক কারণে। সিডনির রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হন ৩৯ বছর বয়সী এই সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার। বর্তমানে ওয়ার্নার পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন। ২ এপ্রিল রাওয়ালপিন্ডির বিপক্ষে এক ম্যাচে ঝোড়ো হাফ সেঞ্চুরি করে দলকে জেতান। এরপর টুর্নামেন্টে ৭ দিনের বিরতি থাকায় সিডনিতে নিজ বাড়ি ফিরেছিলেন ওয়ার্নার। সেই ছুটির মাঝখানেই ঘটে এই বিপত্তি। ঘটনাটি ঘটে গত ৫ এপ্রিল। সিডনির মারুব্রা এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশি চলছিল। নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য মতে একটি গাড়িকে পুলিশি তল্লাশির ঠিক আগে থামতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশের কর্মকর্তারা চালকের কাছে যান। চালকের আসনে ছিলেন ওয়ার্নার। সেখানে প্রাথমিক পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। বিবিসির সূত্রে জানা যায়, রাস্তা থেকে ওয়ার্নারকে গ্রেপ্তার করে সিডনির মারুব্রা থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে দ্বিতীয়বার পরীক্ষায় তার শরীরে রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায়। নিউ সাউথ ওয়েলসে গাড়ি চালানোর জন্য অ্যালকোহলের যে বৈধ মাত্রা নির্ধারিত আছে, ওয়ার্নারের রক্তে তা ছিল দ্বিগুণেরও বেশি। দেশটির আইন অনুযায়ী রক্তে 0.08 থেকে 0.149 মাত্রার অ্যালকোহল থাকলে তাকে মিড রেঞ্জ অপরাধ হিসেবে গণ্য করা হয়। তার রক্তে ছিল 0.104 মাত্রার অ্যালকোহল। এই গুরুতর অপরাধের কারণে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিডনি পুলিশ। এরপর আগামী ৭ মে তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়। তবে মাঠের বাইরে এমন বিতর্কিত কাণ্ডের পরও করাচি কিংসের সমর্থকরা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। ৯ এপ্রিল করাচির ঘরের মাঠে দলের পরবর্তী ম্যাচে দেখা যেতে পারে তাকে। জানা গেছে, এই গ্রেপ্তার বা আইনি জটিলতা তার পাকিস্তান ভ্রমণে আপাতত বাধা হয়ে দাঁড়াচ্ছে না। নির্ধারিত সময়েই তিনি পিএসএলে যোগ দেবেন বলে আশা করছে পিএসএল কমিটি। রিশাম সাহাব, এটিএন নিউজ।